আপনার রব কত দয়াবান, আপনাকে কত ভালোবাসে, আপনাকে বাঁচানোর জন্য আপনার রব কত সুন্দর প্ল্যানিং করেছেন, কখনো ভাবেন নাই? জন্ম দেওয়ার কারণে মা যদি সন্তানকে এত ভালোবাসে, অপরাধ করার পরও মায়ের থেকে বাঁচাই নেই, যেই রব সৃষ্টি করেছেন, লালন করেছেন, পালন করেছেন, সেই রব আপনাকে কতটুকু ভালোবাসে একটু তো কল্পনা করে দেখেন। রব্বে করিম একদিন মুসা নবীকে বললেন, মুসা অমুক পাহাড়ে যাও, ওইখানে আমার একজন বান্দা আছে যে 70টা বছর ধরে ইবাদত করে করে আমাকে খুশি করতে চাচ্ছে। 70টা বছর সবকিছু ছেড়ে পাহাড়ে চলে গিয়েছে শুধু আমাকে সন্তুষ্টি করার জন্য। 70 বছর ধরে সে ইবাদত করছে। মুসা নবী শুনে খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মধ্যে এমনও আছে ইবাদতকারী বান্দা যে 70 বছর ইবাদত করছে। এটা তো আমার জন্য প্রাউড কথা, আমার জন্য আনন্দের কথা। রব্বে করিম বললেন, মুসা তার কাছে যাও, গিয়ে আমার একটা বার্তা শোনাই দাও। ইয়া রব, কি বার্তা? বলে যে তাকে গিয়ে বলো, তার 70 বছরের চেষ্টা, তার 70 বছরের চেষ্টা আমাকে খুশি করার যে ইবাদত করেছে, ওই 70 বছরের করা একটা ইবাদত আমার পছন্দ হয় নাই, আমি কবুল করি নাই। এবার মুসা নবীর চেহারায় মলিনতার ছোঁয়া, কিন্তু রবের সামনে তো কিছু বলার। মুসা নবী মন খারাপ করে ওই পাহাড়ে চলে গেলেন, আল্লাহ যেখানে নির্দেশ দিলেন। যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদারত অবস্থায় রবের নামের তাসবিহ তেলাওয়াত করছেন। মুসা নবী অপেক্ষা করলেন, 2 নয়ন যুগলে পানি ঝরছেন, কারণ উম্মত তো উনারই, উম্মত তো উনারই। এবার উনি যখন ইবাদত শেষ করে উঠলেন, মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, স্বাগতম জানালেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, আপনি নাকি এখানে 70 বছর ধরে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, ইবাদত করছেন? বলে যে জি, আমি এটাই করছি। তা আপনি জানলেন কিভাবে? বলে আমাকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন। বলে যে আমার কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন? কোন সংবাদ, কোন সংবাদ আমার জন্য, কোন মেসেজ? বলে যে আল্লাহ তোমাকে জানাতে বলেছে তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ কবুল করে নাই। 2 নয়ন যুগলে পানি পড়ছে। মুসা নবীর কথা শোনার পর ওই বান্দা নাচতে শুরু করলো, লাফাতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী তাজ্জুব হয়ে বললেন, এই তুই কি পাগল হয়ে গেলি? তোর ইবাদত কবুল হয় না, তুই খুশি হলি কেন? তোর তো তওবা করে আল্লাহকে রাজি করানোর দরকার।